সন্ধ্যায় যশোরের হরিনগর বাজার প্রাণ কেন্দ্র কেন্দ্র জামে মসজিদের পূর্ব পাশে এলপি মহাদার বাসার নিচে জামায়াত ইসলামী নেতা কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন কাজী, সাইদুল ইসলাম ও এজাজুলের নেতৃত্বে মামুন মাসুদ, সুলা মাসুদ, কামরুল সফিয়ার সিরাজ সহ ৩০ জনের বিএনপির নাম করে চিহ্নিত সন্ত্রাসীরা বর্বরচিত হামলা চালিয়ে কয়েকজন নেতা কর্মীকে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে জামায়াতের উপজেলা কার্যালয় আসবাবপত্র সহ ব্যাপক ভাঙচুর করে। আমি মনিরাম উপজেলা জামায়াত ইসলামের পক্ষ থেকে এই নারীর হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি দলীয় আধিপত্য বিস্তারের জন্য পরিকল্পিত হামলা চালিয়ে সেটাকে মাটি নিলামের টাকা ফাঁকা বানিয়ে নিয়ে গ্রুপে সংঘর্ষ করে প্রচার করছে। আমি বলতে চাই, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপানো যায় না। মনিরামপুরের মানুষ প্রিয়, শান্তিপ্রিয় এই মনিরামপুরকে অশান্ত করার জন্য একটি মহল অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনো প্রকারের উস্কানি ছাড়াই মাগরিবের নামাজের শেষে জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান আহমেদ লিটন, জেলা সুরার সদস্য মাওলানা নবীর ইসলাম সহ নেতৃবৃন্দ এমপি মহোদয়ের বাসার সামনে অবস্থানকালে উল্লেখিত বাসার সামনে দিয়ে উপরিলিখিত সন্ত্রাসীদের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠি সুটানে একটি মিছিল অতিক্রমকালে আকস্মিকভাবে তাদের উপরে হামলা করে। এতে জেলা জামাতের সুরার সদস্য মাওলানা নবীর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি আহসান আহমেদ লিটন, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, ইজাউল ইসলাম সহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন, যার মধ্যে অনেকের অবস্থা গুরুতর। জামাত ইসলামী নীতিগতভাবে কোনো অপকর্ম ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি নামধারী চিহ্নিত সন্ত্রাসীরা জামাতের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং এলাকার শান্ত পরিবেশে বিঘ্নিত করার জন্যই এই হামলা চালিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আক্রান্ত হওয়ার পরে এবং শান্তিপূর্ণ রক্ষার্থে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ও সংঘর্ষ এড়িয়ে চলার জন্য তাৎক্ষণিকভাবে প্রশাসনের সহযোগিতা চেয়েছি, কিন্তু প্রশাসনের ঢিলে ঢালা মনোভাবের কারণে তারা পুনরায় প্রস্তুতি নিয়ে উপজেলা জামাতের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা না পেয়ে আমরা আমাদের নেতা কর্মীদের বাজারের পাশে অবস্থান নিতে বলি এবং পরিস্থিতি অস্বাভাবিক হয় আমরা বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু প্রশাসনের অনুরোধে মিছিল না করেই যখন আমরা নেতা কর্মীদের যার যার এলাকায় ফিরে যেতে নির্দেশনা প্রদান করি, তখন রাত আনুমানিক 10টা 30 আমাদের নেতা কর্মীরা বাড়ি ফিরে যাওয়ার সময় মনিরামপুরের সরকারি হসপিটালের সামনে পৌঁছালে আতিয়ার, পারভেজ, সিরাজ, জিয়াউল, মনির, উসমান, শরীফুল, ইমদাদুল, সাজেদুল সহ 25 থেকে 30 জন চিহ্নিত সন্ত্রাসীরা নেতা কর্মীদের উপর পুনরায় অতর্কিত হামলা করে। সেখানে উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীকে হত্যা করার উদ্দেশ্যে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে গেলে হস্তাদস্তি এবং তার ডাক চিৎকারে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর পরবর্তীতে জামাত কর্মী আনাসের পায়ে তারা সরাসরি গুলি করে। মাওলানা লিয়াকত আলীকে আমদা দিয়ে উপর্যুপ করে কুপিয়ে মৃত্যুভাবে তারা ফেলে রেখে চলে যায়। তাকে উদ্ধারে এগিয়ে আসলে জামাত কর্মী আবু তালাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আব্দুল মোমিনকে উপর্যুপ করে পিটিয়ে হাত ভেঙে দেয়। বিএনপির নাম ধরে চিহ্নিত সন্ত্রাসীদের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। ১. হামলায় জড়িত বিএনপি নামধারী চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২. ভাঙচুরকৃত জামাত কার্যালয়ের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ৩. 48 ঘন্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হলে পরবর্তী যে কোনো পরিস্থিতি তাই প্রশাসনকে গ্রহণ করতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রাজনীতি সহাবস্থানে নষ্টকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে
মনিরামপুরের বর্তমান অশান্ত পরিবেশকে শান্ত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।